বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই ফুটে ফুটে সোনালি প্রভাত, ঝিরে ঝিরে হিমেল হাওয়া, এই ফুটে ফুটে সোনালি প্রভাত, ঝিরে ঝিরে হিমেল হাওয়া, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ويقول سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ويقول النبي عليه الصلاة والسلام: فوالله لن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم. رواه البخاري. وقال أيضا: بلغوا عني ولو آية. رواه البخاري. আজকের 7 মার্চ 2008 সালের শুক্রবারের দিন জুবাইল ইসলামিক সেন্টার কর্তৃক এই মহাসম্মেলনের সকল উপস্থিতিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হুযায়ফা ইবনুল ইয়ামান, খেয়াল করেন আমার সঙ্গে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো জিনিস জিজ্ঞেস করতেন, কল্যাণ সম্পর্কে, মঙ্গল সম্পর্কে, শান্তি সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম খারাপি, বুরাই, অনিষ্ট জিনিস সম্পর্কে, এই ভয়ে যে ওই খারাপি, ওই বুরাই, ওই অনিষ্ট আমাকে যেন আক্রমণ না করে। না জানা মানুষ ভুল করে, অন্ধ মানুষ গর্তে পড়ে, অজানা মানুষ অন্যায় করে। তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাহিলিয়াতের এবং অন্যায়, অশ্লীল, বেহায়া, খারাপিতে ছিলাম। এরপরে ইসলামের কল্যাণ, মঙ্গল পেয়েছি। এরপরেও কি আবার অমঙ্গল, অনিষ্ট, খারাপি, বুরাই, অশ্লীলতা, বেহায়াপনা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আবার খারাপি আসবে, বুরাই আসবে, অন্যায় আসবে, মুনকার আসবে, শারারাত আসবে, শরীর শরীফ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খারাপির পরে, অনিষ্টর পরে কি আবারও ভালো আসবে? বললেন, হ্যাঁ, কল্যাণ তো আসবে। ওয়াফিহি দাখান, এর মধ্যে ধোঁয়া থাকবে, ধূম্রিত, মানে ভালো আর মন্দ মিক্সড। একে কোনটা যে মেড ইন জিঞ্জিরা আর কোনটাতে মেড ইন জাপান, কোনটা যে নবীর তরিকা আর কোনটা যে হুজুর কেবলার তরিকা, পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে। যদি আপনার চোখের সামনে ধোঁয়া জ্বালিয়ে দেওয়া হয়, ধোঁয়া, তাহলে কি করবেন? ভালো দেখবেন? কি বলেন আপনারা? ধোঁয়া আপনার চোখের সামনে, ভালো দেখবেন না। ধূম্র অবস্থায় ভালোটা হয়তো মন্দ দেখবেন, মন্দটা ভালো দেখবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুযায়ফা ইবনুল ইয়ামান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাখান, এই ধোঁয়াটা কি? আবার এই ধোঁয়া বলতে কি বুঝাচ্ছেন? ইসলামের এই কল্যাণের সঙ্গে, কোরআন ও হাদিসের সঙ্গে, যার লাইলুহা কান্নাহারিহা, যার রাত দিন সমান, এরপরেও আবার মঙ্গলের সঙ্গে, কল্যাণের সঙ্গে, কোরআন ও হাদিসের সঙ্গে ধোঁয়াটা আবার কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তা'রিফু মিনহুম ওয়া তুনকির। কিছু মানুষ আমার হেদায়েত বাদ দিয়ে অন্য হেদায়েত গ্রহণ করবে, বলবে এটা মুহাম্মাদের হেদায়েত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সুন্নত বাদ দিয়ে ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের সুন্নতকে বলবে এটা সুন্নি জামাত, এটা হলো সুন্নাল জামা। আছে না নাই? আমার হেদায়েত বাদ দিয়ে, আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের হেদায়েত, অন্যের সুন্নত কোরআন হাদিসের সঙ্গে মিক্সড করে দিবে। ধূম্রিত অবস্থায় ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অমঙ্গলের পরে আরো কি কোনো, এই কল্যাণের পরে ধূম্রিত, ভালো মন্দ মিক্সড, এই কল্যাণের পরে কি আবার কোনো খারাপি আসবে? খেয়াল করেন হাদিসটা। আজ আমাদের সমাজ সম্পর্কে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশেনগুই করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। বললেন, খেয়াল করেন, ক্বালা নাআম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বললেন, এরপরে যে অমঙ্গলটা আসবে, অনিষ্ট আসবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে তাল, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে বলবে, চলে আসো আল্লাহর জান্নাতে। এদের ডাকে যারা সাড়া দিবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ালিয়াযু বিল্লাহ। এদের ডাকে যারা, ভালো করে খেয়াল করেন, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে আসো জান্নাতে, হাতছানি দিয়ে ডাকবে, বড় বড় মিছিল করবে, বড় বড় বক্তব্য দিবে, অনেক বইপত্র লিখবে, এদের অনেক হকিকত মারিফাত থাকবে, এদের অনেক কিছুই দিয়ে তোমাদেরকে ডাকবে, আসো। আল্লাহর নবী বলেন, যারা এদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কি বলেন ভাই? বাজারে আজ ইলেকট্রনিক্স বাজারে মেড ইন জাপান, মেড ইন চাইনা আর মেড ইন জিঞ্জিরার দুবাই পার্থক্য কয়জন করতে পারে? কি বলেন? যে কয়জনই পারে দিনের ক্ষেত্রে
সঠিক কোনটি আর বেঠিক কোনটি, কোনটা সুন্নাহ আর কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি জান্নাতি কোনটা জাহান্নামী, কোনটা রব্বানি কোনটা শয়তানি, কোনটি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কোনটি মহানবীর রেখে যাওয়া আমানত কোরআন ও সুন্নাহ, আর কোনটি রেখে যাওয়া বুজুর্গানে দিনের আর বিভিন্ন হুজুরের কেবলার সুন্নত। এর মধ্যে পার্থক্য আজ কয়জন করতে পারি আমরা? বলেন, কঠিন অবস্থা না? কঠিন অবস্থা। আজ এই যে সমাজে দিনের ইসলামের কঠিন করুণ অবস্থা, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে ডাকতেছে এবং মানুষকে জাহান্নামে নিক্ষেপ করছে, এই মুহূর্তে নবী রাসূলগণের দাওয়াতি প্রোগ্রাম, সিস্টেম, এর পদ্ধতি, এর মাধ্যম, এর নিয়ম, এর নীতি, কারা এই পথে আছেন আর কারা ভিন্ন পথে আছে, এই পথিকে দায়ীদের নির্দিষ্ট নিয়ম কানুন কি আর ভিন্নদের কেমন, মেড ইন জিঞ্জিরা আর মেড ইন জাপানের পার্থক্য কি আপনারা আজকে নিতে চান? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওয়াহি সত্য না মিথ্যা? এই ওয়াহিটা কি? কোরআন এবং সহিহ হাদিস। এটা হলো মেড ইন জাপান। মেড ইন জাপান এটা লা, মেড বাই আল্লাহ। কি বলেন? কার কাছ থেকে এসেছে? এই মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে কেউ যদি সন্দেহান করে, কে জানি তাহলে কার অবস্থা কি ভালো থাকবে? তার হুকুমটা কি হবে? কঠিন হয়ে যাবে। বন্ধুগণ, নবী রাসূলগণের দাওয়াতি সিস্টেম বা পদ্ধতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। কত? 1,24,000। তাদের মধ্যে 313 জন হলেন রাসূল। 313 জন রাসূল, যাদের কাছে নতুন কিতাব এবং শরীয়ত এসেছিল, আর বাকিগুলি হলেন সবাই নবী। এই সমস্ত 1,24,000 নবী রাসূলের সংক্ষিপ্ত ভাবে হলেও আপনারা যে আমাকে সময় দিয়েছেন, কঠিন। কি বলেন আপনারা? কঠিন না? তবে আপনারা যদি আগ্রহ করে, যেই উদ্দীপনা, আগ্রহ, আশা এবং সাহস এবং মনোবল নিয়ে এখানে হাজির হয়েছেন, আপনাদের এই সুন্দর চেহারাগুলি কিন্তু তার প্রমাণ দিচ্ছে। আমার অনুভূতি তাই বলতেছে। আমার সঙ্গে অল্প সময় বিবেক দিয়ে, আবেগ দিয়ে না, আমার বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কাছে কতগুলি প্রশ্ন করব, উত্তর দিবেন খুব সংক্ষেপে, তাড়াতাড়ি ছাড়বো। দিন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম দিনটা, পরিপূর্ণ দিনটা বিস্তারিত না অবিস্তারিত? সবাই একমত? বিস্তারিত। কোরআন হাদিসে যা আছে, আমাদের সমস্যার সমাধান সবকিছু আছে। বাতিনি দরকার নেই তো? দরকার নেই তো? আল্লাহর বাদ দিয়ে আর কাউরি প্রয়োজন নেই তো? না। সবাই একমত? তিবিয়ানাল লিকুল্লি শাই তারাকতুকুম আলাল মাহাদ্দাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তোমাদেরকে রেখে গেলাম দুপুরের দ্বিপ্রহরের যেমন সূর্য যখন আকাশে থাকে তখন দিন, এ ব্যাপারে কারো সন্দেহ থাকে? পরিষ্কার। রাত এবং দিন সমান, রাত যেমন দিন এমন। এখান থেকে হালাক হবে কারা? যাদের অন্তরে কি রয়েছে? বক্রতা রয়েছে। যারা বলে জাহিরি ইলম 30,000 আর বাতিল নাকি আরো 60,000। যারা বলে না কোরআন হাদিস বুঝবা না,
যারা বলে না এর ব্যাখ্যা বিশ্লেষণ একটা রয়েছে, এটা অমুক এটা তমুক, যারা বলে অবিস্তারিত, যারা বলে না ইজতিহাদ আর রায় কিয়াস তো আছে, এখানে তমুকটা আছে তমুকটা আছে, এটা এই মাযহাব এটা ওই মাযহাব, তারা কি দিনকে বিস্তারিত পরিপূর্ণ মানে? আপনারা একমত আমার সঙ্গে? 3 নম্বর প্রশ্ন, এই বিস্তারিত পরিপূর্ণ ইসলাম আজ আমাদের কাছে আছে না এটা ধ্বংস হয়ে গেছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি এই জিকির, এই ওয়াহি, কোরআন এবং হাদিস আমি নাজিল করেছি, আমি রাসূলের কাছে প্রেরণ করেছি। ওয়াহি মাতলু কোরআন, ওয়াহি গায়র মাতলু সুন্নাহ, এবং এর হেফাজতের দায়িত্ব আমি মহান রব্বুল আলামিন নিজেই গ্রহণ করলাম। এখন যদি বলে কেউ কোরআন 30 পারা নয় 60 পারা মানবেন? কেউ যদি বলেন যে না এখানে কিছু গোপন আছে, কলবে কলবে এসেছে, কেউ যদি বলে এটা ওটা মানবেন? 3টি প্রশ্নে একমত তাহলে আপনারা, দিন পরিপূর্ণ, ঠিক? সবাই একমত? বিস্তারিত সবাই একমত? এটা আজও আমাদের এই দিন আজও আমাদের কাছে সংরক্ষিত, অসংরক্ষিত নয়। কোথায় আছে এই দিন? কোরআন এবং রাসূলের হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। 2টা মহা আমানত তোমাদের কাছে রেখে গেলাম, মজবুত করে আঁকড়ে ধরলে কশ্চিন কালেও কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আজও কি কোরআন 30 পারা, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ আছে না নাই? কেউ যদি এই কোরআন হাদিসের বাইরে হেদায়েত তালাশ করে তাহলে কি সে হেদায়েত পাবে? না। তাই দাওয়াত অর্থ কি? মিলাদ মাহফিলের খাওয়া দাওয়া, যায় পেট ভরে খেতে হবে, এই তো দাওয়াতের অর্থ। কি বলেন আপনারা? না তো দাওয়াত মানে কি? আহ্বান করা। কার দিকে আহ্বান করবেন? ফিল্ম দেখার জন্যে? কোন ব্যবসা পণ্য বিক্রি করার জন্যে? কোন মাযহাবের দিকে? কোন দলের দিকে? কোন তরিকার দিকে? কোন খানকার দিকে? কার দিকে ডাকবেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ উদু ইলা সাবিলি রাব্বিক। ঠিক না? তাহলে দাওয়াত করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। কোন মাযহাব, কোন দল, কোন গ্রুপ, কোন তরিকা, কোন দেশ, কোন ভাষা, কোন রং, কোন খানকা, কোন পীর বুজুর্গ, কোন ব্যক্তির রচিত কোন সংগঠনের তৈরি করা নতুন কিছুর দিকে আহ্বান করা সম্পূর্ণভাবে হারাম। কেউ যদি কোন ব্যক্তিকে ইসলামের নাম দিয়ে কোন গ্রুপের মেম্বার বানিয়ে ভোটের জন্য বা টাকার জন্য বা গাড়ি গুটি নিয়ে ঘোরার জন্য বা এটার জন্য ওটার জন্য, বন্ধুগণ আজ বড় কঠিন অবস্থা। প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা দল মানুষকে কোরআন হাদিসের নাম দিয়ে নিজের নিজের দলের বান্দা বানায়। কার বান্দা বানায়? গ্রুপের, দলের, আল্লাহর বান্দা না। দাওয়াতটা কার জন্য হবে? আল্লাহর বান্দা বানাবের জন্য। ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মখলুকাতের ইবাদত ত্যাগ করে একমাত্র সৃষ্টিকর্তা খালেকের ইবাদত বানাবের জন্য দাওয়াত করতে হবে। কোন গ্রুপ, কোন দল বলবেন কি বলেন আপনি, তাহলে কি এরা সব উল্টাপাল্টা করছে? ঠিক আছে, সবাই যদি আল্লাহর দিকে আহ্বান করে তো সবার প্ল্যাটফর্ম ভিন্ন না একটা। আল্লাহর নবী দাওয়াত করেছিলেন, তার দাওয়াতে আবু বকর করেছিলেন, ওমর, উসমান, ইমাম আবু হানিফা সবাই দাওয়াত করছেন না করেন নাই? প্ল্যাটফর্মে একটা হয়েছিল না ভিন্ন ভিন্ন? 300 তরিকা হয়েছিল না একটা তরিকা? একটা সিলেবাস না একাধিক সিলেবাস? একজন কি বলে বিধানদাতা ছিলেন না আর কেউ ছিলেন? তাহলে বন্ধুগণ এখন দাওয়াত দিচ্ছি, আমার গ্রুপ আলাদা, আপনার গ্রুপ আলাদা, ওর নিয়ম আলাদা, ওর নিয়ম আলাদা, ওর ওজিফা আলাদা, ওর ওজিফা আলাদা, ওর তরিকা আলাদা, ওর জিকির নিয়ম আলাদা, ওর নিয়ম আলাদা। একজন আরেকজনকে যেন পাইলে বৈঠা লোক ঘি নিয়ে কি
তাহলে কি এক আল্লাহর দিকে ডাকা হচ্ছে? যদি আল্লাহর দিকে দাওয়াত করা হতো তাহলে এক প্ল্যাটফর্মে সবাই হাজির হতো, যেই কেউ দাওয়াত দেখ না কেন, যেই কোনো প্রান্তে, যেই কোনো ভাষায়, যেই কোনো পৃথিবীর যে কোনো আনাচে কানাচে। কিন্তু আজ একই জায়গায়, একই দেশে, একই এলাকাতে দাওয়াত হচ্ছে, বিভিন্ন দলের বান্দা তৈরি হয়ে যাচ্ছে, একে অপরে মিলে না। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আমার আলোচনাটা বুঝার আগে যদি এই কথাগুলি আপনারা একমত না হন আমার সঙ্গে, তাহলে আমার আলোচনার কোনো মূল্য নেই। তাবলীগ কিসের হবে? তাবলীগ মানে কি? প্রচার করা। দাওয়াত মানে আহ্বান করা। কার দিকে আহ্বান করবে? একমাত্র আল্লাহর দিকে, অন্য কাউর দিকে না, কোন গ্রুপ, কোন দলের দিকে না। তাবলীগ মানে কি? প্রচার করা। কিসের প্রচার করবেন? বেহেশতি জিওর, নিয়ামুল কোরআন, নেক আমলের বই। কিসের প্রচার করবেন? মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই দাওয়াতের কাজ কে করেছিলেন প্রথম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ তিনিই করেছিলেন প্রথম, ঠিক না? আল্লাহ বলেন, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, কি অবতীর্ণ হয়েছে? নিয়ামুল কোরআন, বেহেশতি জিওর নাজিল হয়েছে কোরআন, ওয়াহি মাতলু, এবং নাজিল হয়েছে, এসেছে তার কাছে সুন্নাহ গায়র মাতলু। এই দুইটাই তো এসেছে তার কাছে, ঠিক না? এই দুটি মানুষের কাছে প্রচার করুন। যদি এটা না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে তাবলীগ হবে কিসের? একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের। কোন কিসসা কাহিনী, গল্প গুজব, এটা ওটা, অমুকের থিওরি, অমুকের চিন্তা ভাবনা, অমুকের এই সেই, অমুক হুজুরের, অমুক কেল্লার, অমুক তরিকার, অমুকের চলবে না। কিসের তাবলীগ হতে হবে? একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের। কোন জাল হাদিসের নাই, জয়ীফ হাদিসের নয়, নিজের বানোয়াট কথাবার্তার নয়, কোন ব্যক্তির থিওরি নয়। একটা প্রশ্ন করি, আজ বর্তমানে যতগুলি দল আমরা আমাদের দেশে জানি, একটা দলও কি আজ থেকে 100 বছর আগে ছিল? কিন্তু ইসলাম ছিল না? ছিল না? কোরআন ছিল না? ছিল না? হাদিস ছিল না? ছিল না? তাহলে নতুন করে এগুলি কোথা থেকে আসলো? খেয়াল করেছেন আপনারা? তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে, তাবলীগ হবে একমাত্র কোরআন ও সুন্নাহর, অন্য কিছুরই নয়। একমত আপনারা? তাই দাওয়াতের হুকুম কি? দাওয়াত করা ফরজ আইন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ফরজ আইন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী বলে দিন, এটাই আমার সরল সোজা রাস্তা, আল্লাহর দিকে আহ্বান করি, আলা বাসীরা, জেনে শুনে। জাহেল মূর্খ না, দাওয়াতের কাজ করে, তাবলীগের কাজ করে, বলে এটা কি বলে আমি তো জানি না, এটা আমার বুজুর্গরা জানে, আমার হুজুর জানে, আমার পীর সাহেব জানে। তাহলে ওর জন্য দাওয়াত করা, তাবলীগ করা কি হারাম? ওর জন্য দাওয়াত করা, তাবলীগ করা হারাম। আলা বাসীরা, জেনে শুনে বুঝে দাওয়াত করি। কে? আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় আল্লাহর নবী বলেন। তাহলে বন্ধুগণ, আমরা কি আল্লাহর নবীর অনুসারী? কি বলেন? সবাই না কেউ বাদ? যদি অনুসারী হয়ে থাকি তাহলে আমাদের কাজ কি? আমার মহানবীর কাজ ছিল দাওয়াত করা, আর আমাদেরও কাজ দাওয়াত করা। তাহলে সবার দায়িত্ব দাওয়াতের কাজ করা। তবে আপনি হাতুড়িয়ে ডাক্তার হয়ে এমবিবিএস এর চিকিৎসা করবেন না, আর এমবিবিএস হয়ে স্পেশালিস্ট ডাক্তারের চিকিৎসা দিবেন না, রেফার করে দিবেন। জানা না থাকলে বলবেন উপরে বড় হসপিটালে যাও, এর চিকিৎসা বড় ডাক্তার কাছে যাও, আমার দ্বারা সম্ভব নয়। অনেকে আছে সব রোগের চিকিৎসা করতে চাই, যত বড় আর যত ছোট, উনি যেন মাশাআল্লাহ সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন। এটা কিন্তু বিরাট অন্যায়।
তবে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা হলো ফরজে কিফায়া। এটা যাদের হাতে শক্তি আছে এরা করবেন, বাকিরা গুনাহ থেকে মুক্ত হবে। কিন্তু যদি এমন অবস্থা হয় যেখানে সরকারিভাবে অন্যায়ের প্রতিরোধ, সত্যের আদেশ করার কোনো, ওই যে মোতাওয়া গ্রুপ, মোতাওয়া যাদেরকে বলেন আপনারা, ওই হিসবা গ্রুপ যদি না থাকে, হায়া না থাকে, তাহলে সবার উপরেই তখন ফরজ হয়ে যাবে। তাহলে আমাদের দেশের মতো অবস্থাতে সবার উপরে দাওয়াত ও তাবলীগ করা ফরজ আইন, যার যতটুক জানা। আল্লাহ নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও প্রচার করো না। বলেছেন একটা কিসসা, বলেছেন কিসসা, কাহিনী, কোন বুজুর্গ কোন স্বপ্নে দেখলো, বেহেশতি জিওরে কি লেখা আছে, নিয়মুল করে কি ফজিলত লেখা আছে, এগুলির প্রচার করতে বলছেন। ওয়ালাউ আয়া, আয়াতের প্রচার করতে বলছেন। এই হাদিস পাঠ করি আর আমাদের ইচ্ছা মতো যার যার যা কিছু বর্ণনা করে দিই, তাবলীগ করে দিই, এটা কি হলো? হলো না। তাহলে বন্ধুগণ, দাওয়াতের হুকুম জানলাম, ফরজে আইন। তাই ঘর আগে বানাবেন না ডেকোরেশন আগে করবেন? বলেন, আগে ঘর না আগে ডেকোরেশন? তাই আগে ওয়াল না আগে ফাউন্ডেশন? সবাই একমত? ফাউন্ডেশন ছাড়া বানা যাবে না বিস্তলা? সবাই একমত আপনারা? তাই একটা নৌকা উপরে ফেটে গেছে, নিচেও ফেটে গেছে, বা একটা স্টিমার, বিরাট স্টিমার মহাসমুদ্রের মধ্যখানে, ওপরেও ফেটে গেছে আর নিচেও ফেটে গিয়ে পানি উঠতেছে। এখন কি করবেন? উপরটা বন্ধ করবেন না নিচটা আগে বন্ধ করবেন? যদি কেউ বলে না উপরটা বন্ধ করবো আগে, কারণ নিচটা তো পানির নিচে দেখতে পাই না, তাহলে কি ওই নৌকায় বা ওই স্টিমারে বা ওই জাহাজে যারা যা কিছু থাকবে এরা কি নাজাত পাবে না হালাক হয়ে যাবে? তাহলে আগে ফাউন্ডেশন, পরে ঘর, তারপরে ডেকোরেশন। আগে নিচতলার ফাটা নৌকার বন্ধ, তারপরে উপরে। কি বলেন আপনারা? একমত সবাই? তাই প্রশ্ন শুধু জানার জন্য, দাওয়াতের 4টি মূল স্তম্ভ বা রুকুন রয়েছে। আপনারা পড়েছেন না ইমানের রুকুন 6টা, ইসলামের রুকুন 5টা, তো দাওয়াতের রুকুন রয়েছে কয়টা? 4টা। 1 নম্বরে হলো দাওয়াতের বিষয়বস্তু, আর সেটা কি? তরিকা, তরিকত না হকিকত না মারিফত না বাতিনিয়া না জাহেরিয়া? এটা হলো কি? ইসলাম। পূর্ণ ইসলামের দাওয়াত করতে হবে। একটু কিছু নিয়ে নিবেন আর বাকি বাদ না। ইসলামের তাহলে দাওয়াতের বিষয়বস্তু কি হবে? ইসলাম, অন্য কিছু না। 2 নম্বর হলো আদাই, যিনি দাওয়াত করবেন। আপনি যাকে আমি যে দাওয়াতের কাজ করবেন তিনি হলেন দ্বিতীয় রুকুন বা স্তম্ভ। 3 নম্বর হলো আল মাদউ, যাকে দাওয়াত করবেন তিনি মুসলমান হতে পারে, কাফের হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, আপনার ভাষাভাষী হতে পারে, অন্য ভাষা হতে পারে, বাইরে হতে পারে, ভিতর হতে পারে, বড়লোক হতে পারে, গরিব হতে পারে, যে কেউ, বাদশাহ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, ফেরাউন হামান হতে পারে, যে কেউ, আবু জাহাল হতে পারে, অনেক তার প্রকার রয়েছে। 4 নম্বরে হলো, তাহলে 1 নম্বরে ছিল ইসলাম বিষয়বস্তু, 2 নম্বরে দায়ী যিনি দাওয়াতের কাজ করবেন, 3 নম্বরে যাকে দাওয়াত করবেন, 4 নম্বরে তাকে এই যে ইসলামটা পৌঁছাবেন তার জন্য কিছু পদ্ধতি লাগবে না? পদ্ধতি এবং কিছু মাধ্যম লাগবে না? লাগবে। এই যে এখন কথা বলতেছি, মাইক যদি বন্ধ করেন আমার কথা কি সবাই শুনতে পাবেন? তাহলে এটা মাধ্যম না? এটা একটা মাধ্যম। তাহলে 4 নম্বরে হলো আল ওয়াসাইল ওয়াল আসালিব, দাওয়াতের পদ্ধতি এবং মাধ্যম। তাহলে দাওয়াতের বিষয় কি বলেন? ইসলাম। দাওয়াতের দ্বিতীয় রুকুন কি? দায়ী, আহ্বানকারী। তৃতীয় রুকুন কি? মাদউ, যাকে আহ্বান করবেন। আর চতুর্থ রুকুন হলো এই দাওয়াত করার জন্য যে সমস্ত পদ্ধতি এবং মাধ্যম অবলম্বন করবেন। ঠিক আছে? তাই এবার আমরা চলে যাই
একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা কি দাওয়াত তাবলীগ করতে চান না চান না? যদি চান তাহলে আলোচনা করব, না হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারা চান না? কারণ ফরজে আইন বলছি, ঠিক না? এই বর্তমান অবস্থাতে দাওয়াত ও তাবলীগের কাজ ফরজে আইন। প্রত্যেকটা নারী পুরুষ ছোট বড় সবার উপরে যার যতটুক জানা এবং ক্ষমতা, আপনি বড় ছোট করবেন না, আর ছোট বড় আকারে করবেন না। তাহলে ফরজে আইন যখন আমার সবার উপরে ফরজ, তাহলে আপনারা দাওয়াত করতে চান? ভিতরে ভিতরে একটু দুর্বল, চান? তাহলে এবার আলোচনা করব শর্তের উপরে, কিন্তু এবার আলোচনা যে আপনারা দাওয়াত ও তাবলীগ করতে চান, বিধায় আজকে আপনাদের সামনে আমার আলোচনা করা জরুরি। তাই কেন প্রথম আমাদের বিষয়, কেন নবীদের নবী রাসূলগণের দাওয়াতি সিস্টেম নিয়ম আমরা জানবো, কি দরকার আমাদের জানা? প্রশ্ন কিনা? এর উত্তর জানি সংক্ষেপে। এক নম্বরে, সত্যিকারে এই দিন ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজের সত্যিকারী দায়ী কারা? নবী রাসূলগণ না? কি বলেন? নবী রাসূলদের এটা ওয়াজিফা না, কাজ না? তাহলে যদি আপনি মেড ইন জাপান না চিনেন, তাহলে কি মেড ইন জিঞ্জিরা পার্থক্য করতে পারবেন? তাহলে বাতিলকে চিহ্নিত করতে হলে, দুই নম্বরকে ডুপ্লিকেটকে চিহ্নিত করতে হলে যেটা অরিজিনাল জানতে হবে না হবে না? তাহলে আজকে আমাদের নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি জানা জরুরি কিনা? বুঝছেন কথাটা না বুঝেন নাই? দুই নাম্বার, নবী রাসূলগণের দাওয়াতের মূল ভিত্তি ছিল কি? কোরআন বা রাসূলের আল্লাহর ওয়াহী, ঠিক না? নবী রাসূলগণের দাওয়াতের ভিত্তি ছিল কি? কোরআন, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আমাদের যেরকম কোরআন ও সুন্নাহ, মুসা আলাইহিস সালামের যুগে তাওরাত এবং হয়তো তার বাণী তার সুন্নাহ, ঈসা আলাইহিস সালামের যুগে কি বলে ইনজিল এবং তার সুন্নত, দাউদ আলাইহিস সালামের যুগে জাবুর এবং তার সুন্নত, সুহুফে মুসা ইব্রাহিম ইত্যাদি, ঠিক আছে? তাহলে নবী রাসূলগণের দাওয়াতের মূল ভিত্তি যেটা, সেটা ওয়াহী, ঠিক না? তাহলে নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা মূল জিনিস থেকে, আসল জিনিস থেকে দূরে সরে যাব, আর দূরে সরে গেলে হক বাতিলের পার্থক্য করা যাবে না। কাজে আমাদের আজকের এই আলোচনা করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন নবী রাসূলদের দাওয়াতি প্রোগ্রাম, নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের পদ্ধতির কথা কোরআনে বলছে না, বলে নাই? আর কোরআন শিক্ষা করা, কোরআন জানা আমাদের জরুরি না জরুরি না? তাহলে আমাদের আজকের আলোচনা কি প্রয়োজন আছে মনে করতেছেন আপনারা? 4 নম্বরে যাই, আল্লাহর পথে দাওয়াত যখন করবেন, আল্লাহর নিয়মে না আপনার নিয়মে? কি বলেন আপনারা? আল্লাহর দিকে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু নিয়মটা ফের আমার বড় হুজুরের, আমার পীর সাহেবের, আমার ওই বড় চিন্তাবিদ সাহেবের, আমার সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তার। তাহলে কি হবে? তাহলে কি সাকসেসফুল হবেন? নয়। তাহলে আল্লাহর দিকে দাওয়াত করবেন, আল্লাহর ওয়াহী প্রচার করবেন, আল্লাহর নিয়মে করতে হবে না হবে না? আরে আল্লাহর নিয়ম জানা যাবে কিভাবে? নবী রাসূলগণের নিয়ম জানতে পারলে, কারণ তারাই আল্লাহর নিয়মে দাওয়াত ও তাবলীগ করেছেন। বুঝে আসছে কথাটা? বুঝে আসে নাই? কেমন যেন দুর্বল মনে হচ্ছে। খিদা লাগছে? খিদা দুই প্রকার, খিদা দুই প্রকার, একটা পেটের খিদা, একটা হলো আত্মার খিদা। যারা পেট নিয়ে ব্যস্ত, ঠিক আছে, তারা নিম্ন গতি যাবে। কারণ মানুষের শরীরটা 3টা জিনিস দিয়ে তৈরি। কয়টা জিনিস দিয়ে? মাটি, পানি, হাওয়া। তো মাটি পানি থেকে উৎপাদিত জিনিস খেয়ে পেট ভুঁড়ি মোটা করে দিচ্ছেন, ঠিক আছে? তো মাটি যদি উপরে চালিয়ে দেন, নিচে যাবে না উপরে যাবে? আর হাওয়া যদি ছেড়ে দেন বেলুনে ভর্তি করে, কোথায় যাবে? হাওয়া মানে আত্মা, রূহ।
আজ আমরা 3 বার 4 বার 5 বার কত আইটেম কত কিছু, হাই রে, সুপার মার্কেটে ঢুকলে মাথা খারাপ হয়ে যায়। এদের প্রচারগুলি ওই যে তাকফিজাত, ডিসকাউন্ট দেখলে আমি তো গোলমালে যাই, জানি না আপনারা কি করেন। এই নিয়ে আমরা ব্যস্ত। তাহলে পেটের নিয়ে যে খাওয়া নিয়ে ব্যস্ত হবে, নিম্ন গতি, মাটি নিচে যাবে। কিন্তু যে আত্মার খোরাক নিয়ে ব্যস্ত থাকবে তিনি উপরে যাবেন। আর এই আত্মার জায়গা কোথায়? জান্নাতে। আর মাটির জায়গাতে এই জমিনেই। তাহলে বন্ধুগণ, আজকে একটু সময় আত্মার খোরাক তো পূরণ করেন, একটা তো রুহটাকে উপরে নেন, মাটি থেকে তো একটু উপরে আগান, নাকি চান না আপনারা? চান না? বন্ধুগণ, আত্মার খোরাক সবচেয়ে জরুরি। ইমানের খোরাক যদি শেষ হয়ে যায়, মানুষ সব শেষ হয়ে যায়। আজকে আত্মার খোরাকের জন্য আমরা এখানে সমবেত হয়েছি এই মহা সম্মেলনে। আপনাদের জন্য আমাদের এখানে শায়েখ মাশায়েখরা, আমাদের এখানের বিভিন্ন ভাইরা বিভিন্ন শ্রম দিয়েছেন, আপনাদেরকে এখানে একত্রিত করেছেন। আজ আত্মার খোরাক নিয়ে আমরা ঊর্ধ্বে যেতে চাই, জান্নাতে যেতে চাই, মাটির দিকে যেতে চাই না। কি বলেন? সবাই একমত আপনারা আমার সঙ্গে? একটু চাঙ্গা হলেন, ফুল ফুল মনে হচ্ছে না। কে একমত আপনারা? জি, একটু সাহস দেন, না তো আমি কথা বলতে পারবো না। তাহলে আমরা 4টি কারণে জানতে পারলাম নবী রাসূল গণের দাওয়াতি নিয়ম আমাদের জানা জরুরি। ঠিক আছে? 1 নম্বরে যেহেতু তারাই আসল দায়ী, দাওয়াত করনেওয়ালা। দ্বিতীয়ত যেহেতু ওয়াহির ভিত্তিতে তাদের দাওয়াত। তৃতীয়ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে তাদের দাওয়াতের পদ্ধতির কথা বলেছেন। 4 নম্বরে ছিল যে আল্লাহর দিকে দাওয়াত করতে হলে আল্লাহর নিয়মেই করতে হবে। আর এটা কে করেছেন? নবী রাসূলগণই করেছেন। 2 নম্বর পয়েন্টে আমরা চলে যাই এবার। নবী রাসূলগণের দাওয়াত কয়টা জিনিসের ভিত্তিতে ছিল? কয়টা জিনিসের দিকে, মানে কয়টা এর উসুল ছিল, এর কয়টা দফা ছিল? এক এক গ্রুপের এক এক দফা আছে না? কাউরি 19 দফা, কাউরি 4 দফা, কাউরি 6 দফা, কাউরি 20 দফা, কাউরি 18 দফা, কাউরি 6 উসুল, বিভিন্ন আছে না নাই? নবী রাসূলগণ কয়টা জিনিসের দিকে মানুষকে আহ্বান করেছেন? বলেন না কেন? 4 4 8 না 4টা? 4টা। কয়টা? ফেল করেননি আপনারা আমার পরীক্ষায়, মাশাআল্লাহ। 1 নম্বরে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করা, শিরককে উৎখাত করা, দিন কায়েম করা। আর দিন কায়েম হয় কয়টা জিনিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করে এবং শিরককে উৎখাত করে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত রাসূল জাতির কাছে এসেছিল 2টি কথা নিয়ে, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তাওহীদ প্রতিষ্ঠিত করো, ওয়াজতানিবুত তাগুত, শিরককে উৎখাত করো। বুঝে আসছে না? আছে নাই? তাহলে কেউ যদি এটা বাদ দিয়ে অন্য কোন দফা, অন্য কোন উসুল দেয়, মানবেন? মানবেন না। 2 নম্বরে উসুল হলো কি? রাসূলের ইতাআত করা, আনুগত্য করা। 2 নম্বরে কি? রাসূলের আনুগত্য করা। যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগের সেই নবীর আনুগত্য করা। আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ফরজ না ফরজ না? কেউ যদি বলেন পীর সাহেবেরটা ফরজ, দলনেতারটা, বুজুর্গটা, চিন্তাবিদদের অমুক তমুক চলবে? আনুগত্য কার করতে হবে? কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের সঙ্গে অন্য কাউরি আনুগত্য করে, পীর বুজুর্গদের, তাহলে শিরক না তাওহীদ? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুর বুজুর্গদেরকে কি করেছিল? আল্লাহর আসনে বসায় শিরক করেছিল। এর অর্থ আনুগত্যে আল্লাহকে যেমন মানতো, রাসূলকে যেমন মানতো, ঠিক ওইভাবে পীর বুজুর্গদেরকেও মানতো। আজ কি তাই হচ্ছে না? হয় না আমাদের অবস্থা? যেইভাবে কোরআন হাদিস, ওইভাবে হুজুরের কথা, বুজুর্গের কথা, ওইভাবে নেতাজির কথা, প্রয়োজনে কোরআন হাদিসকে বাদ দিতে পারি, এর অপব্যাখ্যা করতে পারি, একে একটা বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু বুজুর্গের কথা, ইমামের কথা, মাযহাবের কথা উড়ানো যাবে না। অবস্থা কি তাই না? জি। তাহলে 1 নম্বরে ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করা।
এটাই হলো দিন কায়েম। যারা বলে দিন কায়েম মানে হুকুমাত কায়েম করা, এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা, নবী রাসূলদের মানহাজের সিলেবাসের পরিপন্থী কথা। যারা রাসূলের আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা বুজুর্গের আনুগত্যের কথার দাওয়াত করে, এটা সম্পূর্ণ নবী রাসূলদের দাওয়াতের পরিপন্থী সিলেবাস। এটা গ্রহণযোগ্য না, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। 3 নম্বরে কি ছিল তাদের কাজ? নবী রাসূলদের দাওয়াতের 3 নম্বর কাজটা কি ছিল? কি? তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতানাবু নাওয়াহি, আল্লাহর সমস্ত আদেশকে মেনে নেওয়া আর সমস্ত নিষেধকে ত্যাগ করা। এটা হলো কি? তাকওয়া। এটাই হলো তাকওয়া। তারা সবাই তাকওয়ার দাওয়াত করেছেন। তাকওয়া মানে আমরা অনেকে বলি কি? জুব্বা পরে নেওয়া। বর্ণা লিবাসুত তাকওয়া মানে বড় জুব্বা? লা, এটা মিথ্যা কথা, এটা কোরআনের অপব্যাখ্যা। লিবাসুত তাকওয়া মানে ঈমান, লিবাসুত তাকওয়া মানে সৎ চরিত্র, লিবাসুত তাকওয়া মানে আপনার আখলাক। লিবাসুত তাকওয়া মানে বড় জুব্বা লাগাই দিয়ে না, বড় জুব্বা লিবাসুত তাকওয়া নয়। তাহলে নবী রাসূলগণ কার দিকে আহ্বান করেছেন? 3 নম্বর তাকওয়ার দিকে। আর তাকওয়া হলো যত আদেশ সমস্ত আদেশকে মানা, যত নিষেধ সবগুলিকে বর্জন করা, করণীয়কে বরণ করে নেওয়া আর বর্জনীয়কে বর্জন করে দেওয়া। এটাই হলো তাকওয়া, যেটা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কি? ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলেন পরকালের পাথেয় সাথে নাও। পাথেয় কি? তাকওয়া। বুঝা আসছে? 4 নম্বরে হলো কি? আখিরাতের ভয়, মরতে হবে। মুনকির নাকিরের প্রশ্ন হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ঠিক আছে, কবরে আযাব হবে। অনেকে তো কবর আযাব মানে না। যারা ভালো তাদের শান্তি হবে, হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, ফুলসেরাত হবে, জান্নাত হবে। ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাইর, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এই 4টা হলো নবী রাসূলদের দাওয়াতের উসুল। কয়টা? 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করা। 2 নম্বরে কি? রাসূলের আনুগত্য করা। 3 নম্বরে কি? তাকওয়ার দাওয়াত করা, যত আদেশ মান্য করা, যত নিষেধ ত্যাগ করা। 4 নম্বরে কি? আখিরাতের মাদ, হিসাব হবে, মরতে হবে। কি করতে হবে? আপনার ভালো মন্দের জীবন ডায়েরি তৈরি হচ্ছে, এর হিসাব তন্ন তন্ন করে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চরম পরম শান্তির জান্নাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার নেকি কমে যাবে, পাপ বেড়ে যাবে, চোখের, হাতের, মুখের সবকিছুর পাপ দিয়ে তাজ ভরে গেছে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলেন, হে রাসূল, হাবিয়া জানেন কি? সেটা হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি আরো তাপ বেড়ে যাবে। আল্লাহু আকবার। সেই আগুনের, জাহান্নামের, কবরের, হাসর নাসরের, ফুলসেরাতের ভয় তারা দেখাতেন। তাহলে 4টা উসুল পাওয়া গেল না? যায় নাই? বোঝা গেছে? এই 4 উসুল বাদ দিয়ে অন্য কোন দাওয়াত যদি করবেন, তাহলে কি নবী রাসূলদের দাওয়াত হবে না অন্যদের হবে? তাহলে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না যাবে ভাগলপুর যাবে? খানকার দিন আসবে, গ্রুপের দিন আসবে, তরিকতের দিন আসবে, কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর দিন কায়েম হবে না। এবং সেটাই আজ হচ্ছে না, হয় না। কারণ নবী রাসূলের মানহাজ, সিলেবাস ছেড়ে দিয়ে নিজের নিজের বানানো সিলেবাসে আজকে আমরা লিপ্ত হয়ে বড় বড় ডিক্রন করে, বড় বড় মাশাআল্লাহ লেবাস পোশাকে আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি। বন্ধুগণ, এরপরে হলো নবী রাসূলগণ কেন দাওয়াত করেছেন। ঠিক আছে, প্রথমটা ছিল কেন জানবো, 4টা কারণে জানা জরুরি। দ্বিতীয় বিষয় ছিল কি? নবী রাসূলের উসুল কয়টা দাওয়াতের? 4টা। এবার হলো 3 নম্বরে, কেন এই দাওয়াত করবেন নবী রাসূলদের দাওয়াত? কি বলেন?
ঠিক না? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, নাকি পার্টির বড় গ্রুপ নেতা হয়ে যাবেন, সভাপতি হয়ে যাবেন, আমির হয়ে যাবেন, বিরাট আপনাকে পদ দেবে, লা, কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। সংক্ষেপে বলে যায়, কারণ সময় হতে হবে না। 2 নম্বরে মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে পথ দেখার জন্য, জাহান্নামের পথ আর জান্নাতের পথ বাতাই দিয়ে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য। ঠিক আছে? 3 নম্বরে মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য। 4 নম্বরে মানুষের ইবাদত থেকে মানুষের ইবাদত বন্ধ করে একমাত্র কার? আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কাউরি না, কোন পার্টির ইবাদত করার জন্য না। আল্লাহর বান্দা যেমন তেমন হন মাফি মুশকিল, কিন্তু পার্টির বান্দা যদি খুব গুরুত্বপূর্ণ হতে পারেন, যাই বলে তাই শুনেন, তাহলে আপনার কি পদমর্যাদা বাড়তেই থাকে। ঠিক না বেঠিক? তাহলে আমাদের নবী রাসূলদের দাওয়াত কোন পার্টি গ্রুপ দলের দিকে না, বরং কোন পার্টির ইবাদত করার জন্য না, কোন পীর সাহেবের কাছে মাথা নত করার জন্য না, সালাম বসি করার জন্য না, কলম বসির জন্য না, তাকে হুজুর হুজুর করার জন্য না, কাকে হুজুর হুজুর করার জন্য? মহান রব্বুল আলামিনের বান্দা বানাবের জন্য, অন্য কাউরি বান্দা না। টাকার না, পয়সার না, রিয়াল না, ডলার না, দুনিয়ার না, ঘুম না, আরাম আয়েশ, খেল তামাশা, ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব, কর্তৃত্ব, এই সমস্ত ইবাদত না। সমস্ত ইবাদত থেকে বের করে, সবার বান্দা থেকে বের করে, শয়তানের বন্দেগী থেকে বের করে কার বান্দা বানানো? একমাত্র আল্লাহর বান্দা বানানোর জন্য আমাদের এই নবী রাসূলদের দাওয়াত। 5 নম্বরে মানুষদেরকে শিরিক, কুফরি, বিদআত, অপসংস্কারের, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে তাওহীদ, ঈমান, হেদায়াত, ইসলামের নূরের আলোর দিকে নিয়ে আসা। এটাই হলো কি নবী রাসূলদের দাওয়াতের 5 নম্বর উদ্দেশ্য। 6 নম্বরে অন্য ধর্মের জুলুম, অত্যাচার, সংকীর্ণতা এখান থেকে বের করে দুনিয়া আখিরাতের প্রশস্ততার দিকে কি করা? এদেরকে টেনে নিয়ে আসা। 7 নম্বরে মানুষকে শয়তানের ইবাদত করা থেকে আল্লাহর ইবাদত করার জন্য এদেরকে আহ্বান করা, এদেরকে কি করা? বের করে নিয়ে আসা। 8 নম্বরে নবী রাসূলদের তরিকায় আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত তো করবো কার? আল্লাহর, ঠিক না? তরিকাটা কার হবে? নকশবন্দি তরিকা, আকবরিয়া তরিকা, জাইদিয়া তরিকা, নসাইরিয়া, মুরজিয়া, আশারিয়া, কাদারিয়া, লা, তরিকা কার হবে? রাসূলদের তরিকায়। যেই যখন নবী রাসূল এসেছেন তাদের তরিকায় আল্লাহর ইবাদত করতে হবে। লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা বিমা শারা আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, এবং তরিকাটা হবে শুধুমাত্র রাসূলের। আর আমাদের জন্য কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একই নামাজে কত পার্থক্য! তরিকা কি রাসূল একটা দিয়ে গেছে? কিতাবে আছে 300 তরিকা, হুজুরে কেবলার বইয়ে লেখা আছে। কয়টা তরিকা? 300 তরিকা। কয় আমারটা শর্ট এবং হট। শর্ট মানে মাধ্যম বেশি ধরতে হয় না, অল্প আর কি। অন্য তরিকাতে অনেক মাধ্যম, আমার খুব কম। আর হট খুব গরম, তাড়াতাড়ি আল্লাহকে পাওয়া যায়। এগুলি সম্পূর্ণ শিরক, এগুলি সম্পূর্ণ নবী রাসূলদের দাওয়াতের পরিপন্থী। এগুলি যতদিন ত্যাগ করতে আমরা না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দাওয়াতের কোনো সফলতা আসবে না। এবং একটা কথা অনেক বলে, কই আপনাদের দাওয়াতে কাজ কি হচ্ছে? আমরা যেটুক গড়ি ওটুক কিন্তু অন্যরা ভেঙে চুরমার করে দেয়। যদি আপনার বাড়ির, আজ আমাদের দেশের একটা উদাহরণ দিই, পোলাপান কয় টাকা দিতে হবে, না হলে ঘর বানাতে দিব না, আছে না চাঁদাবাজিরা? এখন আপনি দিলেন না, আপনি ভিত দিয়ে দিলেন, ঠিক আছে, সকালবেলা ভিত পাবেন ভিত, পোলাপান উড়াই দিবে। তাহলে আপনি কষ্ট করে প্রতিদিন গড়বেন, আর অসংখ্য মানুষ সেটাকে ভিনিশ করে দিবে। 10 টাকার যে বানাচ্ছে না, যারা নষ্ট করতেছে, তাহলে যারা বলতেছে তোহমত দিচ্ছে আমাদেরকে, কই আপনাদের দোষটা আমাদের না ওদের? কারণ আমরা তো বানাচ্ছি, যেটুকুই বানাচ্ছি। বলছে বাপ দাদা বল করছে, এত হুজুর বুজুর কম বুঝে, অমুকটা এই সেই করে মানুষগুলিকে নষ্ট করছে না, করে না। আজ এই মহাসম্মেলনে যেটুকু জেনে যাবেন
যে আপনার ঈমান চার্জ করবেন, মোবাইলের চার্জ ব্যাটারিকে ফুল করে নিয়ে যাবেন, কিন্তু এক সপ্তাহ পরে যদি আবার এই চার্জ না করে অন্য চার্জ শুরু করেন, তাহলে কি থাকবে? এবং তাই হয়েছে, বিভিন্ন দল, বিভিন্ন মত, তাদের তরিকা, তাদের দিয়ে মানুষকে যেটুক সহি তরিকার লোকেরা গড়ে তারা ধ্বংস করে দিয়ে সহি লোকদেরকে এরা কি করে বলে যে এরা ভুল করতেছে। নবী রাসূলদেরকে তোহমত দেয় নাই? দেয় নাই? এটা আবার কোন নতুন কি নিয়ে আসলা? এটা আবার কি বাপদাদারটা ছেড়ে দেব? বলে না, বলে না। এবং এদেরকে মজবুত করে রেখে যেটুক গড়ি ওটুকে এরা নষ্ট করে দিয়ে আমাদেরকে তোহমত দেয়। খবরদার বন্ধুগণ। তাহলে বলছিলাম নবী রাসূলদের তরিকায় কি করতে হবে? তাহলে রাসূলের তরিকায় ইবাদত করতে হবে, আল্লাহর অন্য কারোর তরিকা চলবে না। এই 8টা কারণে, এই 8টা উদ্দেশ্য হলো দাওয়াতুন আম্বিয়া ও রাসূল, নবী রাসূলদের দাওয়াতের। 4 নম্বরে নবী রাসূলদের যে দাওয়াতটা হবে, দাওয়াতটা যে হবে, দায়ী যে দাওয়াত করবেন, এর ভিত্তিগুলি কি হবে, এর স্তম্ভগুলি কি হবে, কার উপরে ভিত্তি করে দাওয়াত করবে? হাওয়ার উপরে, বুজুর্গানের দিনের উপরে, হুজুর আপন আপন দলের বইপত্রের উপরে, কিসের উপরে ভিত্তি করে দাওয়াতগুলি করবেন আপনি? 1 নম্বর ভিত্তি, খেয়াল করেন আমার সঙ্গে, যার দিকে দাওয়াত করবেন সে সম্পর্কে কোরআন ও হাদিসের সঠিক স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। কোন জাহেল মূর্খের জন্য দাওয়াত করা হারাম। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, বলে দাও এটা আমার পথ, সজ্ঞানে জেনে বুঝে আমি এবং আমার অনুসারী, আমার উম্মতরা দাওয়াত করি। অজ্ঞ মূর্খ জাহেলের না দাওয়াতের কাজ করে বেড়াই। একটা মাসলা জিজ্ঞেস করলে কয় আমি তো জানি না, একটা কথা পেঁচ লাগালে কয় এটা তো আমি জানি না, পীর সাহেব জানে। তো বেটা পীর সাহেবকে পকেটে করে নিয়ে ঘুরো না কে? বুজুর্গানের দিনের মাথারে নিয়ে ঘুরো না কে? সে যখন যে প্রশ্ন করবে তাকে দাঁড় করে দিয়ে উত্তর দিবে। বন্ধুগণ, তাহলে এই দাওয়াতের 1 নম্বর পিলারটা কি হবে? যার দাওয়াত করবেন সে ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান থাকতে হবে। নবী রাসূল তাই করেছেন নাকি উল্টাটা করেছেন? নবী রাসূলগণ জেনে বুঝে ওহীর মাধ্যমে জেনে তারপরে দাওয়াত করেছেন। আর এখন আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় দায়ী, অনেক বড় মুবাল্লিগ, কিন্তু কোরআন হাদিস কিচ্ছু জানে না। তাহলে কি এর দাওয়াত নবী রাসূলের হবে না অন্যের হবে? অন্যের হবে। 2 নম্বর, এই ইলমটা কোরআন হাদিসের দায় যাদেরকে ডাক দিবেন তাদের শ্রেণী বিন্যাস, নারী না পুরুষ, ছোট না বড়, ধনী না গরিব, অহংকারী না নরম, কি তাদের ব্যাপারটা জানা। এই দাওয়াত করতে গিয়ে যে বিভিন্ন পদ্ধতি ও মাধ্যমের প্রয়োজন রয়েছে, সঠিক কোরআন হাদিসের মাধ্যমে মাধ্যমগুলি জানতে হবে। তাহলে কয়টা জিনিস জানতে হবে? 1 নম্বরে যা কোরআন হাদিসের যেটা আপনি বলতেছেন ভালো না মন্দ, জায়েজ না না জায়েজ, এটা জানা। 2 নম্বরে যাকে দাওয়াত করবেন তার সেই ব্যক্তির বিষয়ে জানা। 3 নম্বরে এই দাওয়াত করতে গিয়ে যত পদ্ধতি ও মাধ্যম এগুলি জানা। এই 3টা মাধ্যম যদি সঠিকভাবে জেনে দাওয়াত করেন, এটাই হলো নবী রাসূলদের দাওয়াত, আর বাকিগুলি হলো সব কি বাতিল দাওয়াত। 2 নম্বর, যার দাওয়াত করবেন তার আমল নিজেই শুরু করবেন। প্রথম দাওয়াতটা কাকে করবেন? নিজেকে, যাতে করে আপনি কদুয়া হতে পারেন। দাওয়াত করতেছি অনেক, কিন্তু নিজেই সেটা মানি না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কিয়ামতের জাহান্নামের মধ্যে এক শ্রেণীর আলেম তাদের পেটের নাড়ি ভুঁড়ি বাইর করে চাক্কির মতো নিয়ে ঘুরবে আর চিল্লাবে, বিকট আওয়াজ করবে। জাহান্নামবাসীরা তার কাছে বলবে, হাগো তুমি তো অমুক ব্যক্তি, তুমি না আমাদের ভালো কথা বলতে, মন্দ কথা থেকে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? বলবে কুনতু আমুরুকুম ওয়া লাম আতি, তোমাদেরকে ভালো কাজের কথা বলতাম, আমি করতাম না। ওয়া কুনতু আনহাকুম আনিল মুনকার সুম্মা আতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি খারাপ থেকে নিষেধ করতাম কিন্তু নিজেই করতাম। তাহলে যার দিকে দাওয়াত করবেন সেইটা আপনি নিজে আগে নিজেকে দাওয়াত করে নিয়ে উত্তম নমুনা হয়ে, কদওয়া হাসানা হয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। বন্ধুগণ, 3 নম্বর ইখলাস। এই দাওয়াতটা যে করবেন কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মন্ত্রিত্বের আশায় না, পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য না, আমির হওয়ার জন্য না, সবাই হুজুর হুজুর করবে সেই জন্য না। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমি এগুলির দলিল বলতে গেলে সময় কুলাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় ইখলাসের কথা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। ইসলামিক সেন্টার বেতন দেয় সেজন্য না, ওস্তাজি ভালো বলবেন সেজন্য না, লোকজন বলবে আমি দায়ী হয়ে গেছি সেজন্য না। দুনিয়ার কোনো টাকা পয়সা, নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, মন্ত্রিত্ব, পার্লামেন্ট সদস্য, টাকা পয়সা, দাম, যশ না, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত। এই ছিল নবী রাসূলদের দাওয়াত। বোঝা গেছে না? যাই নাই? একদিন আমাকে একজন বললেন যে, এক ভাইকে, আমার পরিচিত বন্ধু, বললাম, আরে তুই তো যা করিস সেটা তো ঠিক না রে, এগুলি বাদ দিয়ে আয়, কোরআন হাদিসের সঠিক পথে আয়। কয় কি বলিস, আমি এত বড় অনেক উপরে উঠে গেছি, ওখান থেকে কি নামা সম্ভব? ওখান থেকে কি নামা সম্ভব? এই বড়টা কার কাছে? মানুষের কাছে না আল্লাহর কাছে? মানুষের বড় বড় না আল্লাহর বড় বড়? আল্লাহু আকবার। এই পার্থক্য যারা করতে পারে না, তাদের দাওয়াত বাহ্যিক দেখে খবরদার পাগল হয়ে যাবেন না, পিছনে ছুটবেন না, হকিকত জানবেন। মানহাজুর রাসূল আজকে শুনতেছেন, ক্যাসেট তৈরি হচ্ছে, আবারও 20 বার 100 বার শুনবেন, শুনে কোনটা মিলে আর কোনটা মিলে না ওইভাবে আগাবেন, নইলে কিন্তু দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত, এরাই সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। ধোঁকায় থাকবেন না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই দুনিয়ার যদি কিছু পেয়ে যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহর খুশিটাই থাকবে আপনার মূল উদ্দেশ্য। এরপরে 4 নাম্বার, এই দাওয়াতটা সর্বপ্রথম যে দাওয়াত শুরু করবেন কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ তো আবু জাহল পড়তো। হজ দিয়ে, আবু লাহাব তো হজ করতো। দোয়া দিয়ে, দোয়া তো উতবা সাইবাও করতো। কুরবানি, কুরবানি তো ওয়ালিদ, ওয়ালিদ করতো, উমাইয়া করতো। আকিকা দিত, হাজিদেরকে পানি পান করাতো, হাজিদেরকে কাপড় দিত। দাওয়াত কি দিয়ে শুরু হবে? কি দিয়ে? তাওহীদ দিয়ে। দেখবেন যারা তাওহীদ দিয়ে দাওয়াত দেয় না, শুরু করে না, নির্ঘাত জেনে রাখবেন তাদের দাওয়াত নবী রাসূলদের দাওয়াতের সম্পূর্ণ পরিপন্থী অথবা আংশিক পরিপন্থী। কারণ সমস্ত নবী রাসূলের একই দাওয়াত ছিল, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনি আপনার পূর্বে যত রাসূলদের কাছে ওহী করেছি, একটাই ওহী, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ফা'বুদুন, এক আল্লাহর ইবাদত করো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ আলাই কি হুদা আলাইহিস সালাম বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে সামুদ, সালেহ, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে সমস্ত নবী রাসূলদের ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, উতবা, আবু ওয়ালিদ এসে বলল, মুহাম্মদ, তুমি কি আমাদের রাজা হতে চাও? তো তোমাকে মাল্লাক না, তোমাকে রাজা বানাই দিই। তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও? কারণ তোমার জীবন তো গরিব, অনেক কষ্ট, তোমাকে আমাদের ধন সম্পদ দিয়ে তোমার পাহাড় গড়ে দিই। তুমি কি আমাদের কি বলে সুন্দরী বিয়ে করতে চাও কোনো মেয়েকে? তাহলে বলো, তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই, আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেবো। তোমার কি কোনো জিন টিন ধরছে? বলো, তাহলে ভালো কবিরাজ নিয়েছে, তোমার চিকিৎসা করে দিই। তোমার কি কোনো রোগ শোক হয়েছে? এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ, তাহলে কি এগুলি সব চিকিৎসা করে দিই? বললেন, না, যদি এক হাতে এনে দাও আফতাব, আর এক হাতে যদি এনে দাও মাহতাব, তোমরা যদি যা বলছো এটা তো সম্ভব, যা অসম্ভব, আকাশের সূর্য যদি ডান হাতে এনে দাও আর যদি চন্দ্র বাম হাতে এনে দাও, তাও আমি কিছুই চাই না। বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু।
কিছুই চাই না, রাজা হতে চাই না, সম্পদ চাই না, সুন্দরী নারী চাই না। কারণ শয়তানের টোপ কয়টা? তিনটা। শয়তানের টোপ কয়টা? তিনটা। নারী লোভ, অর্থ লোভ আর গদির লোভ। এই তিন লোভ দিয়ে কত দায়ীকে ধ্বংস করে দিয়েছে শয়তান। আর এরা বলে আমরা দাওয়াতের কাজ করি। তিনটি শয়তানের লোভনীয় টোপ দিয়ে শুধু সাধারণ মানুষকে না, যারা দাওয়াত তাবলীগের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ঠেলে দিয়েছে অন্য পথে। এক নম্বরে কি? নারীর লোভ। আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল না দেয় নাই? অর্থের লোভ দিয়েছিল না দেয় নাই? রাজত্বের লোভ, গদির লোভ, চেয়ারের লোভ দিয়েছিল না দেয় নাই? তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই? সব প্রত্যাখ্যান করেছেন। তাহলে দাওয়াতের থাকতে হবে একমাত্র আল্লাহর এই তাওহীদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়াত শুরু করতে হবে। এরপরে আস্তে 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 ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন? ফাউন্ডেশন তাওহীদ, ডেকোরেশন নিয়ে ব্যস্ত হবে না। আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা ঠিক করবেন না উপরতলা নিচতলা? এটা হলো নবী রাসূলদের কি আপনার দাওয়াতের পদ্ধতি। এরপরে ধৈর্য ধারণ করবেন দাওয়াত। ধৈর্যের সঙ্গে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন না দেন নাই? আল্লাহর নবীকে মারপিট করেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে কি করেছে হেলমেট বসিয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, পিঠের মধ্যে বুড়ি চাপাই দিয়েছে, তাকে গালি দিয়েছে, তাকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক সর্বাত্মকভাবে কষ্ট দিয়েছে না দেয় নাই সমস্ত নবী রাসূলদেরকে? কিন্তু আপনি দায়ী যদি নবী রাসূলদের মানহাজের উপর দাওয়াত করতে চান, ধৈর্য ধারণ করতে হবে। 6 নম্বরে আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। আপনাকে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্র নিজের মধ্যে না থাকলে আপনি অন্যকে কিভাবে গড়বেন? এরপরে আপনাকে বিরাট আশা নিয়ে থাকতে হবে, কোনো ভয় পেলে হবে না, বিরাট আশা নিয়ে সামনে চলতে হবে। এবার খুব সংক্ষেপে বলবো, সংক্ষেপে শুধু পয়েন্ট। দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের পদ্ধতি ওয়াজের মাধ্যমে। 2 নম্বর তালিম ও তারবিয়াত, শিক্ষা ও দীক্ষার মাধ্যমে। 3 নম্বরে তারগীব ও তারহিব, উৎসাহ এবং ভয় দেখার মাধ্যমে। 4 নম্বরে কিসসার মাধ্যমে। তবে কোন কিসসা? যার মধ্যে শিরক আছে, কুফরি আছে, বানানো, ঝুট, মিথ্যা না, কোরআন হাদিস দিয়ে কিসসা যেগুলি রয়েছে এগুলি দিয়ে। এরপরে উদাহরণ সেট করে দাওয়াত করা, এরপরে সত্যের আদেশ করা, অসত্যের নিষেধ করা, এরপরে প্রশ্নোত্তর মাধ্যমে দাওয়াত করা, এরপরে প্রয়োজনে মুজাদালা, প্রয়োজনে তর্ক বিতর্কের মাধ্যমে দাওয়াত করা, আর শেষ হলো শক্তির মাধ্যমে দাওয়াত। যেমন জিহাদকে এই জন্যই ফরজ করে দেওয়া আছে। যদি কোনোভাবে না মানতে চায় ইসলাম ও মুসলমানকে তাহলে ডিক্লার দিতে হবে শর্ত সাপেক্ষে। বাংলা ভাইয়ের গ্রুপ সেজে না, আব্দুর রহমানের গ্রুপ না, এর শর্ত আছে, নিয়ম আছে। সেই নিয়মে জিহাদের কি করতে হবে? পদ্ধতি আমাদের আগে আসতে হবে। বন্ধুগণ, আমি এখানে আর 2টা পয়েন্ট, মাত্র 2-3 মিনিট। একটা হলো আমি বাদ দিয়ে দিলাম। 1 নম্বর হলো কি দায়ীদের প্রকার, যারা দাওয়াতের কাজ করছে তাদের প্রকার ভালো করে জানেন। দাওয়াতের যারা তাবলীগের কাজ করছে তাদের প্রকার। 1 নম্বর হলো পেট এবং পকেটের দায়ী। পেট এবং পকেটের জন্য যারা দাওয়াত করে, কুলখানি, চেহলামখানি, ফতেহখানি, অমুকখানি, তমুকখানি, এই দাওয়াতের লোক আছে না নাই? এই গ্রুপ। 2 নম্বরে হলো কি যারা দাওয়াত কি যারা পথভ্রষ্ট দায়ী, মানুষকে ওই যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নাম দিয়ে ডেকে জাহান্নামে কি করবে? নিক্ষেপ করবে। আছে না রাসূলের কথা কি না? 3 নম্বরে হলো ওই দায়ী যারা দুনিয়ার কারণে দাওয়াত করে, দুনিয়া, রাজত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, মন্ত্রিত্ব, এটা ওটা, দুনিয়ার জন্য দাওয়াত করে, এরকম দায়ী। 4 নম্বরে হলো যারা জনগণের দায়ী, বলে জনগণ যেটা পছন্দ করে ওইটাই ওয়াজ করতে হবে। আমার আল্লাহ কয়, জনগণ পছন্দ করে, এই সুর পছন্দ করে তাই সুর দেয়। কেসা একটা শুরু করে দিল, পছন্দ করে তাই কেসা বলে। জনগণ কোরআন হাদিস বুঝতে চায় না, কেসা কাহিনী তাই কেসা কাহিনী। এই এক গ্রুপ দায়ী রয়েছে, সাবধান এদের থেকে, এরা রাসূলের মানহাজ থেকে অনেক দূরে। 5 নম্বরে হলো যারা কি বাদশাদের মানে কি মানে প্রত্যেকটা দেশের কিছু নির্দিষ্ট ভাড়াটিয়া হুজুর আছে না নাই?
এরা দাওয়াত করে না? করে না। এই ভাড়াটিয়া হুজুর সরকারের ভাড়াটিয়া হুজুর জয়ঢাক হুজুরের দায়ী, সাবধান এদের থেকে। আর 6 নম্বরে হলো যারা নবী রাসূলদের সিলেবাসের দাওয়াত করে। বোঝা গেছে না? যায় নাই? আর এই দাওয়াতের আলোচনায় আজকে আমরা করছি। তাহলে ওই 5 গ্রুপ বাদ লাস্টের যারা নবী রাসূলদের দাওয়াত করে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম মান ইয়াখযুরুহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তিরমিজি শরীফের সহিহ হাদিস। একটা দল, একটা গ্রুপ নবী রাসূলের সিলেবাস নিয়ে, মানহাজুল আম্বিয়া নিয়ে দাওয়াত করবে, এদের অনেক বিপরীত করবে, অনেক এদের বিরুদ্ধে অপপ্রচার করবে, কিন্তু এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। লাস্ট কথাটা বলে দিয়ে আমি শেষ করি, এর আগে আর আলোচনার সময় নেই। আজ বিভিন্ন, এটা তো দায়ীদের প্রকার, এবার দাওয়াতের প্রকার। একটা দাওয়াত হলো কি চিন্তার, একজন চিন্তা ফিকির করে কিছু পাইছে ওইটার দাওয়াত করে, আর ওইটা একটা দল বানায় নাই। তাহলে বিভিন্ন দল বানিয়ে এবং নিজের চিন্তা ফিকিরের দাওয়াত, এটা কি রাসূলদের দাওয়াত? দাওয়াত না। 2 নম্বরে হলো কি রাজনৈতিক দাওয়াত, কিন্তু ধর্মকে ব্যবহার করে। নিছক রাজনীতি, পার্লামেন্ট দখল করা, কিন্তু ইসলামকে এর পক্ষে কি করে কাজে ব্যবহার করে। 3 নম্বর যারা কি বিভিন্ন তরিকার দাওয়াত, সুফি দাওয়াত বলে, এটা মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নাফস চিনলো সে সব চিনে নিল। যারা বলে যত আল্লাহ তত আল্লাহ, যারা বলে কি মানুষের কলব হলো আরশুর রহমান, আল্লাহর আরশ, এই গ্রুপের দাওয়াত সাবধান। এরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছে। এই সার্টিফিকেট যারা নেবে নির্ঘাত জাহান্নামে যাবে। বাতিনি গ্রুপের দাওয়াত। আর একটা গ্রুপ কি শুধু ফাজাইলের দাওয়াত করে, আখলাকের দাওয়াত করে। বন্ধুগণ, একটা উদাহরণ দিয়ে বুঝি। আমি রমজান মাসে 1 মাস ডিউটি করলে ওভার টাইম পাবো, আমি বোনাস পাবো আমার বেতনের সমান, 5000 রিয়াল বেতন, আরো 5000 পাবো। যদি আমি রমজানের ডিউটি না করে মাসের সে গিয়ে বলি আমার বোনাসটা দিয়ে দেন, বোনাস কি পাবো? ফজিলত ফাজাইলের দাওয়াতটা হলো এমন, মানে মূল চাকরি করেন নাই, আর মাসের শেষে গিয়ে বলছেন আমার ফজিলতটা দিয়ে দেন, আমার অতিরিক্ত বোনাসটা দিয়ে দেন। বোনাস কি পাবেন? তাহলে যার ভিত্তি ঠিক নাই তার ফজিলত নাই, ইমামি ফায়দা তো ফজিলত দিয়ে। এই জন্য বন্ধুগণ, এরপরে কি একদল আছে ইমাম প্রতিষ্ঠিত করতে হবে, ইমামিয়ার দাওয়াত করে। 12 জন ইমাম আছে, আর কাউরি ইমামতি চলবে না। আর 6 নম্বরে হলো যারা কি আল্লাহর নবী রাসূলদের মানহাজের দাওয়াত করে। এই দাওয়াত নবী রাসূলদের দাওয়াতের সিলেবাস। তাহলে এই 6 সিলেবাসের মধ্যে লাস্ট সিলেবাস হলো নবী রাসূলগণের সিলেবাস। বন্ধুগণ, অনেক কথাই ছিল, এখানে একটা আমাদের পয়েন্ট শুধু বলে দিই, আপনারা জেনে নেবেন। সেটা ছিল নবী রাসূলদের দাওয়াতে কিভাবে জানবো যে এটা নবী রাসূলদের দাওয়াত, এর আলামত কি, লক্ষণ কি ছিল, এটা আপনারা ইনশাআল্লাহ আমি কপি দিয়ে যাবো, শেখদের কাছে জেনে নেবেন। আর 9 নম্বরে ছিল কিভাবে দাওয়াত করতে গিয়ে আমরা দাওয়াত করব অন্তরে, ঠিক না? ডাক্তাররা হলো কিসের চিকিৎসক? শারীরিক রোগের। আর যারা দাওয়াত তাবলীগের কাজ করে নবী রাসূলগণ এবং এদের যারা উত্তরসূরি কিসের দাওয়াত কি করে? অন্তরের। অন্তরের রোগ কঠিন না? এই অন্তরের চিকিৎসা করার জন্য আপনাদের কাছে এখানে 11টা পদ্ধতি নিয়ে এসেছিলাম, আপনারা পরে জেনে নেবেন ইনশাআল্লাহ। আর লাস্টে ছিল আমাদের 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত তাওহীদের ভিত্তিতে একটা প্ল্যাটফর্মে, আজকে যেমন আমরা একত্রিত হয়েছি, সব জায়গায় আমরা তাওহীদের ভিত্তিতে একত্রিত হব, অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা একত্রিত হব না। 2 নম্বরে ইসলামের আগে কি করতে হবে? পরিষ্কার করে নিতে হবে, তারপরে দাওয়াত তাবলীগ করতে হবে। কারণ ইসলামের 12টা বাজায় সুন্নত আর বিদআত আর তাওহীদ আর শিরক সব একাকার হয়ে গেছে। ওই যে ধূমৃত, এই ধোঁয়া আর আগুন আলাদা করতে হবে, মেড ইন জাপান আর মেড ইন ইন্ডিয়া আলাদা করতে হবে, করে অরিজিনালটার দাওয়াত দিতে হবে। 3 নম্বরে যারা ইসলাম মুসলমানের মানে বিজাতীয় এবং জাতীয়, অর্থাৎ মুসলমানদের ভিতরে যারা ইসলাম ও মুসলমানের দুশমন আর যারা অমুসলমানের দুশমন, এদেরকে নির্দিষ্ট করে, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আর 4 নম্বরে যারা এই মানহাজুল আম্বিয়া নবী রাসূলদের দাওয়াত করতে চান, মাঝে মাঝে বসে এই দাওয়াতকে কিভাবে গতিশীল করা যায় তার কিছু পদক্ষেপ, শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমি অনুরোধ করব আমার শাইখদের কাছে, আব্দুল্লাহ শাহিদের কাছে, শেখ আব্দুল্লাহ শাহিদ, শেখ জহির, শেখ আব্দুল্লাহ হাদি, শেখ আবুল কাসেম, আপনাদের নির্বাচিত করে বসে এই দাওয়াতকে মানহাজুল আম্বিয়ার নবী রাসূলদের দাওয়াতকে কিভাবে ত্বরান্বিত করা যায়, শক্তিশালী করা যায়, কারণ একে চুরমার করে দিচ্ছে বাতিল দায়ীরা, দাওয়াতরা।
এটাকে কিভাবে শক্তিশালী এবং গঠনমূলক সুন্দরভাবে করা যায় তারা আপনাদেরকে ডেকে মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে ছাড়বেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান।